আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোরবানির দিন করণীয় এবং বর্জনীয় কাজগুলো সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। কুরবানি মানে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং আল্লাহর কাছে চূড়ান্ত আত্মমর্যাদাপূর্ণ কুরবানি। কুরবানি মানে মহান রবের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার অনন্য আয়োজন, জীবনকে উৎসর্গ করার সেরা উপলক্ষ। ঈদুল আজহার দিন ফজরে উদিত হওয়ার পর থেকে দ্বাদশতম দিন পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদের অধিকারী মুসলমানের ওপর কুরবানি ওয়াজিব। কুরবানির দিন মুসলমানদের প্রথম এবং প্রধান আমল হলো ঈদের নামাজ আদায় করা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো কুরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের দিনে আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব, এরপর ফিরে এসে কুরবানি করব। ঈদুল আজহার করণীয় কাজগুলো হলো ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত, উত্তম পোশাক পরিধান করা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। আর ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা চাই। কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন কিছুই খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে ফিরে আসা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। ইবনে মাজাহ। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষরা এ তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, নারীরা নীরবে পাঠ করবে। এ তাকবীর জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ফাতহুল বারী। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে এবং ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান এবং একামত নেই। ঈদের দিন ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কেরামদের সম্ভাষণ ছিল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারকে খাওয়াবে, আত্মীয়স্বজনকে হাদিয়া তোহফা দেবে এবং গরিব মিসকিনকে দান করবে। ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা এবং হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা এবং হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত। ঈদগাহে যাওয়ার পথে উচ্চস্বরে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়া। ঈদের দিন চেহারায় খুশির ভাব প্রকাশ করা, কারো সঙ্গে দেখা হলে হাসিমুখে কথা বলা, আনন্দ অভিবাদন বিনিময় করা। ফাতোয়া শামী। কুরবানি কখন এবং কিভাবে করব? মোট 3 দিন কুরবানি করা যায়। 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 10 জিলহজ কুরবানি করা সবচেয়ে উত্তম। ফাতোয়া হিন্দিয়া। 10 এবং 11 জিলহজ দিবাগত রাতেও কুরবানি করা যায়, তবে দিনে কুরবানি করাই ভালো। মুসনাদে আহমদ শরীফ। এখন আলোচনা করব ঈদুল আজহার বর্জনীয় কাজ সম্পর্কে। ঈদের দিন রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বেদাত, তবে পূর্ণ নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়। শ্বশুর, বর্জ্য ইত্যাদি দ্বারা রাস্তাঘাট অপরিচ্ছন্ন করে রাখা উচিত নয়, এতে মানুষের কষ্ট হয়, যা বড় গুনাহ। তাই পশু জবাই করার পর রক্ত, বর্জ্য ইত্যাদি নিজ উদ্যোগে পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 2টি অভিশপ্ত কাজ থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অভিশপ্ত কাজ দুটি কী হে আল্লাহর রাসূল? জবাবে তিনি বললেন, মানুষের যাতায়াতের পথে অথবা বিশ্রাম নেওয়ার ছায়া বিশিষ্ট জায়গায় পেশাব পায়খানা করা।
আবু দাউদ শরীফ। অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামাকাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঈদের সালাত আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের সালাত এবং কুরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফা এবং মুআনাকা করতে হবে, এমন বিশ্বাস এবং আমল করা বেদাত। তবে এমন বিশ্বাস না করে সালাম এবং মুসাফার পর মুআনাকা গলা মেলানো করায় কোনো অসুবিধা নেই, কারণ মুসাফা এবং মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। কোরবানির গোশত, চামড়া এবং এর কোনো অংশ বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিক রূপও গোশত দেওয়া নিষিদ্ধ, বুখারী শরীফ। তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়া বা হাদিয়া দেওয়া অসুবিধা নেই। ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা, অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজন থাকে, এমন মেলা আয়োজন করা, অংশগ্রহণ করা এবং সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম। মহান আল্লাহ আমাদেরকে কুরবানির কবুল করুন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।